না তোমার দেওয়ার ছোটটা রাব্বিলে। কেডা? রাব্বিলে। শোনো আসো দেখি আব্বা, চাপো তো চাপো, আসো শোনো আসো। আমার বাসার ঘরটা সাজাইতে হবে, আপনিই সাজাবেন। আর এই যে শাশুড়ি আম্মা আপনি দুজনে দেখেন না এই যে আপনার ছোট দেওয়া আগে তো দেখেন না, এখন দেখেন বিদেশে যাই মাইয়া লই আকাম করতে যাই ধরা খাইছে। সাহায্য দিতেছে এই করে চাল নিয়ে হতো ভিক্ষা আব্বা, দেবো। আমি তোমার ছেলে। আমার ছেলে মানে আমার ছেলেরা তো ঘরে, আর ছেলে বিদেশ থাকে। আমি ওই হ্যাঁ আরে খুলতাছি রে বাবা। শোনো আসো দেখি আব্বা, চাপো তো চাপো, আসো শোনো আসো। বুঝলাম না, পোলায় শেরওয়ানি পরা লোক একটা মাইয়া লুয়েছে, বিয়ার পোশাক পরা, বুঝলাম না তো কিছু। শোনো আসো আসো, বসো, এটাই আমার বাসা। এটা কি? আমার আব্বা, সালাম করো। আব্বা বিয়ে করে নিয়ে আইছি। হ্যাঁ বিয়ে করে নিয়ে আইছি তোমার বৌমা, দেখো তো সুন্দর হয় না? এই, বুঝলাম না আব্বা, কাছে আসো না, আর তোমার কাছ থেকে দোয়া দূরত নিবে। এই সালাম করো, আসো। আব্বা দোয়া করো, একটা যেন ছেলে জন্ম দিতে পারি। বুঝলাম না, বিয়া করছিস মানে? হ্যাঁ বিয়ে করে আইছি। আমগো জানাইলি না, শুনাইলি না, তোর বাইরে আছে কেউ কিছু কলি না, বিয়া করে নিয়ে এলি। জামানোর কি আছে, মেয়ে পছন্দ হয়েছে, অনেকদিন ধরে ভালোবাসি, ওর বাসার থেকে বিয়ের চাপ দিচ্ছিল, এই জন্য ভাবলাম আমার তো বিয়ে করতেই হবে, যেহেতু ভালোবাসি এই জন্য বিয়ে করে নিয়ে আইছি। আচ্ছা আম্মাকে ডাক দাও, আম্মা, ও আম্মা। আমরাও তো বিয়া শাদি করছি, মই মুরব্বী নিয়ে গেছি, তারপরে মই মুরব্বীরা কথা কইছে, পছন্দ হয়েছে, 10 কথা হইব বিয়াতে, তারপরে সে বিয়া শাদি হইব। এত তাড়াতাড়ি কি বিয়া শাদি? আব্বা তোমার চিন্তা ভাবনা না সে আদিকালের আছে, এখনো তুমি চেঞ্জ হতে পারোনি। এখন কত সাল চলতেছে, 2026 সাল, মানুষ আপডেট হয়েছে, দিন দিন পরিবর্তন হয়। আব্বা তোমার মধ্যে না কোনো পরিবর্তনের ছাপ আমি দেখতে পাচ্ছি না। আম্মা এই মাইয়া কইতে গেছস, তার বংশ মর্যাদা কি? এই আশা বিয়ে করছো? ও ভাবি। আল্লাহকে সালাম করো, সালাম করো। এই ভাবি আমার সালাম করো, সালাম করো। আচ্ছা মাইয়া কি বড় লোক ফ্যামিলি? স্বর্ণগণে দেখে মনে হইতেছে অনেক বড় লোক। অনেক বড় লোক। ভালো আছো তুমি? বসো বসো। এটা কে? আমার মাইয়া কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তোমার কিন্তু কপাল আছে, তুমি বড় ছোট যেটা মানুষ এত সুন্দর যেটা বউ পাইছো, সাত কপালের ভাগ্য। আম্মা যান মিষ্টি মুষ্টি ফল টল কেটে নিয়ে যান। আম্মা যাও, ফলমূল যা আছে নিয়ে এসো, যাও। আর বাসা ঘরটা সাজায় দাও। তুমি কি আব্বা আমার পাদরে সালাম করছো নি? আরে করবা না, হ্যাঁ গো ভাই ময়লা পাও যায় না 1200 বছরেও। তুই যে বিয়ে শাদী করছিস তোর বাপের জানিস আমার জানিস? কে হ্যাঁ গো জানাই বকিল লিগা? ওর বিয়েও করছ, আপনাকে জানাই বকিল লিগা? তুমি চুপ থাকো, তোমার আপনি কথা কইেন না, বেলাইনের কথা কও। আম্মা শোনো, তোমাদেরকে যদি জানাতাম তাহলে এত সুন্দর বউ আমি আনতে পারতাম না। ওর বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছিল অন্য ছেলের সাথে। আমি বলছি তোমার অন্য ছেলের সাথে বিয়ে হওয়ার দরকার নাই, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিয়ে করবো। এই জন্য নগদ বিয়ে করে নিয়ে বাসায় ঢুকলাম। যা বাসা ঘর সাজাও, ফলমূল নিয়ে এসো। তুমি বাইরে রাখ দাও না। ভাইয়া, ও ভাইয়া। বলো তো ভাবে শুরু হয়েছিস? আম্মা আপনাকে যদি কই বিয়ে করতে না, আপনারা কি করতে জানেন? আপনার মতো খাড়া খুঁড়া একটা মেয়ে এনে বিয়ে দিয়ে দিতেন। ভাবি আমার না অনেক গরম লাগতেছে। আম্মা জানে সিরে সারেন তো। এসিটা ছাড়েন। শোনা এসিও আছে বাসায়, দেখো তো আম্মা খুব সুন্দর লাগতেছে তাই না? এক কাজ করো আম্মা, ওই যে ভাবি, তোমার তো আর ফোন নাই, একটা ছবি তোলো তো ভাবি। হ্যাঁ কেমন লাগতেছে? আচ্ছা ছবি পরে তোর মনে ছাড়ছি। বসো ভাবি বসো তুমি। আরে আম্মা সরেন, ওই পাশে সরেন। ভাবি এটা রাইখা আসেন। থাক এখানেই থাক, সমস্যা নেই। আশা ভাইয়া বিয়ে করে নিয়ে আইছি। সালাম করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সুন্দর হয়নি? হ্যাঁ সুন্দর আছে, অনেক সুন্দর আছে। আরে আব্বা যাইতাছি, নাতিটাও বলতে পারেন না। ভাবি এক গ্লাস শরবত নিয়ে আসো। বল তুই। এই যে দেখো তোমার চাচু বিয়ে কইয়া দিছে, এই যে তোমার চাচি, এটা আমাদের ছেলে। দিন আমার ফুলে দেন। ও সবার কোলে যায় না। ভাবি দোয়া করো আমরা যেন এরকম একটা সন্তান পয়দা করতে পারি। তুমি মনে হয় পারবা না, তোমার তো আবার ক্ষমতা কম। যা, এই সবার সামনে কয় কিছু। আচ্ছা 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 বাবা। না থাক, ও কান্না করতেছে, আমার কোলেই থাক। আব্বা যান মিষ্টি মুষ্টি নিয়ে আসেন, আর ঘরবাড়ি সাজান, আর ওকে বাসর ঘরটা সাজাই দেন। আমরা ঘর বাড়ি সাজাবো, মিষ্টি আনবো। হ্যাঁ ওকে বাসর রুমটা তো আপনি সাজাইবেন। এখন করে মিষ্টি খাওয়াই নাই? না আম্মারা কইছ দাও না, বইয়ে রইছে ওখানে। তোমার আম্মা যাইবো কে? তোমার আম্মা অসুস্থ। আম্মারা কি 12 মাস অসুস্থ থাকেন? বুঝলাম না। হ্যাঁ নাও, নাতিটা আমার কাছে দাও, তুমি যা সব রেডি করে। না আমরা দাদি মন আম্মা দাও দিলে পোলা আম্মের মতোই হইব। আমার নাতি আমার নাতি আমার তোমার বাপমার মতো হইবো? দেখছো? আচ্ছা আম্মা, মুখে মুখে কি কারণে তর্ক করো? তোর বড় মুখে মুখে কেমন কথা কামবো? দেখ তুমি সরো। তোমার বুঝলাম মায়ের- না আম্মা একটা জিনিস, নতুন বউর সামনে তোমরা কি এখন চিল্লাপাল্লা করবা? হ্যাঁ এই যে ঘরে নতুন বউরা আইছে, ওই এত দূরেতে জার্নি কইরা আইছে, আসার সাথে সাথে তোমাকে কি উচিত ছিল? শরবত, শরবত দিবা, ফলমূল, ঠান্ডা পানি দিবা, ফলমূল দিবা, মিষ্টি মুখ করাইবা নতুন বউরে। দায়িত্ব কি আপন না, দায়িত্ব বড় ভাই। তোমার মায়ের ইদারিং অনেক কথা কয়, এর লাগি মাঝে মাঝে আমি গায়ে হাত তুলি, বুঝছো?
তোরা তো অনেক শিক্ষা দিয়া লেলি নতুন করে, তোরা আমাকে লয় খারাপ ব্যবহার করো, আপনারা যদি সম্মান নিতে না জানেন আমরা দিমু কেমনে? নতুন করে শিখাইলি। আচ্ছা আমি আমগুলোকে কি মুখে এসব মুখে ক্যাচাল তর্ক দেখতে করা। আসছি? আচ্ছা। আমার তো এসব ক্যাচাল ভালো লাগতেছে না। আরে শোনো, এই যে এই দুইটা না ঘরের মতো জ্ঞান যাও, সারাদিন ঝগড়া করে। বুড়ো হইছে, বয়স হইছে, বই আল্লাহ বিল্লাহ করবি না, কোন জায়গা কি হইলো না হইলো, মানে এইটা ওইটা খুঁটিয়ে সারাদিন গল্প ধরে করতেই থাকে। দাদা ভাই আসো। না আপনার করে দিব না। তুমি কোলে নিলে তোমার মতো বানাবা। আমগুলোর মতো হলে তো ভালোই আছে না, তোর মতো রচনা করে। আপনার মতো শয়তান হই বাবার পোলায় পড়ে। শোনা আসো, চল আমরা বাসা করবো, আসো। আব্বা যান ফুল কিনে নিয়ে আসেন, টাটকা টাটকা ফুল কিনে নিয়ে আসবে, ও বাসা রুমটা সাজাইতে হইব। জান আমি আর তোমার জামাই যাই কিনা লও। আর উড়াও, তোমার আব্বার গাড়টা ধরে উড়াও। আমি যে কিনে নিলাম আব্বা কি করে? মাথা লাই। আমার শরীর ভালো না। কার শরীর ভালো? তুই আব্বার গাড়, তুমি আব্বার গাড় ধরো। গেলার সময় তো ঠিকই শরীর ভালো থাকে, এখন শরীর খারাপ হয়ে গেছে না? দূর ভাই, এত কথা কও। এই ভাবি বের দেখি করো। সরেন। শোনেন আব্বা উঠেন। হ্যাঁ ঠিক আছে, এই দেখছো এই যে। তুমি পারো না। যাইয়া ফুল কিনে নিয়ে আসেন, আমার বাসার ঘরটা সাজাইতে হবে, আপনিই সাজাবেন। আর এই যে শাশুড়ি আম্মা, আপনি দুজনে মিলে আমার বাসার ঘরটা সুন্দর করে সাজাবেন। আমার রুমে আমি যাইতাছি, যাইয়া 1 মিনিটের ভিতরে মনে করেন ফল, ঠান্ডা শরবত, তারপরে মিষ্টি, পায়েস, যা যা আছে খাবার সব নিয়ে আসবেন, ঠিক আছে? 10 মিনিট টাইম দিলাম। এই না বলে সুশিক্ষিত বউ, কোনো হ্যাঁ। শিক্ষা লাগে না, শিক্ষা নিয়ে আসো বাবার বাড়ি থেকে। ট্রেনিং হয়ে গেছে, আব্বা ট্রেনিং দিয়ে ফেলাইছে। ট্রেনিং দেওয়া লাগে না, সুশিক্ষা শিক্ষিত ফ্যামিলিতে বিয়ে করছে। কেমনে শ্বশুর শাশুড়ির অত্যাচার করতে হবে এই ট্রেনিংটা নিয়ে আইছো। অত্যাচার না, প্রথমে আইসা আপনার ভাবছে দেখলাম, পাও দুটা ছালাম করতে চাইছি, পাউডারটা চাঙ্গে উঠাই লেছেন আমার দেখে। ভাব দেখেন আমার সামনে ভাব দেখেন। তুমি ভুল করছো, দেখো কি ময়লা পায়। উচিত হয় না, ঠিক বলছেন, আমি আমার তো উচিত হয় না তোমাগো মধুর সময় যাইতেছে, যাও আগে বাসা করে এলো। শোনো আসো, যা, যা, যা। আসো। তুমি কি তোমার আব্বা আমার কিছু কবা না আমার মুখটা খুলমু? তোমার মুখটা এরকম লড়াইতে লিগা, নতুন বউ একটা ঘরে আইছে আর তোমারে কই তোমার আমার? মার কারণে তোমার আব্বা এটা শিখছে, না এটি শিখতো না। এরকম না করে একটু বিষয় না তো তোমরা খায়। খাইয়ে মতে পারেন না, বিষ কেমন কারণে দেওয়া লাগবো নাকি? খাইয়ে মতে চাইলে বিষ লাগবো কি লেগে? সাত লাভ দিতে পারেন না, তাহলে গড়ে দিতে পারেন না। তোরা কি আমার পোলা? তবে কি আমি জন্ম দিছি? এইটাই তো আমি কই, তুমি কি আমাকে বাপ? হ্যাঁ, আমগো তোমরা তোমরা জন্ম দিছো? হ্যাঁ, কত কষ্ট করে খাইয়া না খাইয়া পোলা বান বড় করছি, হুম। বড় করে হন পোলা বান হতে মায়ের খাইতেছি। আপনারা খাইয়ে না খাইয়ে বড় করছেন, আমার বাপ মা তোমার কলা গাছ ছিঁড়ে বের করছে। তোমার বাপ মা হইলে তুমি পারতা এমনি? আমার বাপ মা আপনার মতো বেয়াদব না, মুখে মুখে তর্ক করে না, যারা কয় হেডেই শুনে। তোমার ভাই বইরা যদি তোমার বাপ মারে এরকম করে মারে তখন তুমি কি করবা? আব্বা জ্ঞান দিবেন না, জ্ঞান ভাল লাগে না। আর একটা পোলা বিদেশে বইয়া রইছে, এটা জারো জন্ম দিছে, ও জারোটার কথা কইলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমার পোলা যদি বিদেশ নেম যেমনই হোক পড়াশোনা কম করালেও তারপরে মানুষের মতো ওখানে যাই দেন বিদেশে লাই সেরিগুলো রঙ্গলীলা করে। দাদু ভাই আসো, না দেব না। তোমার মতো যদি আমার নাতিটা হয়, ভাগ্যিস আপনার মতো হয় নাই, আমার মতোই হইছে, আমার মার মতো হইছে। আমার মতো হইলে আল্লাহর কাছে শুকরিয়া। দেখছো কেমনে চাই আমার পোলাটারে? দাও আমার কাছে দাও। না সারাই তো যাইতাছ আমার। যারা যাইব না। এই যে হনো, এখন এখানে বইয়া নাটক না কইরা ভিতরে যাও। নতুন বউ ভিতরে গেছে, আরে কিছু মিষ্টি ফল খাওয়াও, যাও। আর ওই যে গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, চিতল রান্না করে নতুন বউ সামনে দিবেন। আর আমি ভিতরে গেলাম, আর শোনো একটা মেয়ে একবার বাবু পাওয়ার জন্য তোমার বাপ মার কাছে আমার বাবুরে দিব না। আর আব্বা তুমি তো কষ্ট করে একটু বাজারে যাও, যাইয়া কটা ফুল কিনে নিয়ে আও, যাও। এনে বইয়া থেকে না ব্যাটকেইয়া। কেমন বেয়াদব দেখছো তোমার বড় পোলায়? তোমার অর্ডার দেয়, তুমি বাজারে যা ফুল কিনে না বাসা করে সাজায় দিবা। আল্লাহ কপালে আসিল পোলা। হ্যাঁ রে পোলা রে, বিয়া করছত পলাইয়া, এরপরে আবার বাড়িতে আনছত, এরপরে আমার গায়ে হাত দিতেছস, মারে কসরা আনতে, শরবত বানায় ভরে দিতে, বাপেরে কস বাসর করার ফুল নিয়ে আইতে, লজ্জাও লাগে না? সি 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 সি, আমার কাছে কি মনে হইতেছে জানো? হ্যাঁ, মাটিটা যদি ফাঁক হইতো না ঢুকিয়া যেতাম গা। এই দিন তখন হলে তো পোলাপাইন জন্ম দিছিলাম। সেই সময় ছোট তো দুটো শাসন করতা, তা আজকে এরকম ব্যাখ্যালি হইতো না। কি শাসন করুম পোলাপন কও? তোমার একে একে 4টা পোলাইন মারা গেছে, এডি একটু জন্মের পরে এডি একটু বড় হয়েছে, এডির আমি কেমনে কষ্ট দিই কও, কেমনে মারি, কেমনে শাসন করি তুমিই কও। এত জ্বালা জ্বলন তোমার আর সহ্য হয় না। চলো বুড়া বুড়ি এক জায়গায় জায়গা। আমার মাঝে মধ্যে মন চায় কি দূরে কোনো জায়গায় যায় ভিক্ষা করে খাই আমি বাঁচি। আত্মতা আছে, এখন কাম করে ভাত খেতে পারবো। চলো না আবার মারবো। মারবই তো, রান্না বাড়ি না করলে তো মারবই। আয়ো বাজারে যাইবা। যাই না দিন তো বুঝবো না। এই রুনা, রুনা এদিকে এসো তো। যেভাবে বলেন। ঘুমাইছিল নাকি?
না ওই যে গহনাগুলো খুললাম একটু। তোমাকে একটা কথা বলতে আইছি, তোমার তো দেখে মনে হয় তোমার মানে ফ্যামিলি অনেক ভদ্র, আর তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে তোমরা অনেক ভদ্র ফ্যামিলি। শোনো, প্রথমে এসে আব্বা আম্মার সাথে যে ব্যবহারটা করছো না, সারা বছর কিন্তু ওই ব্যবহারটাই করবা। যদি ভালো ব্যবহার করো না, তারা কিন্তু মাথায় চড়ে বসবে, আর তাদের কিন্তু মাথায় উঠতে দেওয়া যাবে না। সমস্যা নাই ভাবে, এগুলো না আমাদের শিখাই দিতে হবে না, কার সাথে কি ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? ছোট লোক ফকিনীদের সাথে আমি এরকম ব্যবহারই করি, স্বাভাবিক। তোমার দেখে মনে হয় তোমার বাপ মা অনেক ভালো, নাহলে এরকম একটা মেয়ে জন্ম দিতে পারে? আমি তো জানো না, আমার লগে কথাই তো কইতে পারে না, কথা কইলি পিঠটা নয় ধুমুদ্দামুদ্দি। আপনার দেখলে বোঝা যায় ভাবি, আপনার যখন দেখছিলেন তখনই বুঝছি যে ভাবি আপনি কি জিনিস। হ্যাঁ, আর শোনো, কোনো সমস্যা হলে আমারে বলবা, আর আমারে শুধু কাজের উপরেই রাখবো, কাজের উপরেই রাখবা। তোমার ওই যে পেটিকুট মেডিকুট পেটিকুটের নিচে যে পড়ো না, ওটি হচ্ছে ধোয়া লাগে, আব্বারে দিবা, আব্বা এবার সব দিয়ে দেয়। সে পুরুষ মানুষ, তাকে দিব? হ্যাঁ, তাকে তো দিতে হবে, নাহলে যে তারে আর তার বউরে বয় বয় খাওয়াইতেছি, আমাকে জামাইকে কি টাকা খরচ হয় না? আমার জামাইরা কি বলো টাকা তাদের পিছনে খরচ করবে? সমস্যা নেই, আপনি বড় হবি বলছেন যেহেতু, আপনার কথা মানা তো আমার কর্তব্য। হ্যাঁ, সমস্যা নেই, আর অবশ্যই কাজের দিব। লোক রাখবো, কাজের লোক কি টাকা দিতে হবে না? হ্যাঁ, তাহলে আব্বা আম্মা খাইতেছে, তারা কাজ করে দেবে না, থাকিয়ে দিবি। হ্যাঁ অবশ্যই, কাজের লোক রাখলে তার প্রতি মাসে 10,000 12,000 টাকা দিল, সেই টাকাটা যদি আমাদের হইতাছে, সেভ হইতাছে, তো সমস্যা কোথায়? শোনা, কই গেলা তুমি? ওই দেখছো, তোমার চোখে হারাইতেছো, যাও যাও রুমে যাও, আচ্ছা ঠিক আছে ভাবি, আর ডিস্টার্ব করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা। এই আম্মা, দেখ বুড়া বুড়ি জড়া জড়া করে ঘুমাইতেছে, সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার একটা কফি দেন। বাবারে ওই কি হইছে কও? একটা কথা কইতাম। কও। বাবা বাবা আরে যাও না। ওই অনুস না, ওই আমার প্রেশার ডায়াবেটিক্সের ওষুধগুলো শেষ হয়ে গেছে। ওই যে ইনসুলিন নিতাম না, ইনসুলিনও শেষ হয়ে গেছে গা। টান তোমার এই শেষ হয়ে গেছেন, কি করুন? বাবা কয়দিন ধরে শরীরটা কাঁপে, ডায়াবেটিক্সটা মনে হয় অনেক হাই হয়ে গেছে গা। পাড়া দিতে পারি না ঠিক করে, ওই যে দাঁড়াইলে শরীর কাঁপে। আচ্ছা, তুমি মরতে পারো না, মরলে তো অন্তত আমরা শান্তিতে থাকতে পারতাম। তুমি দেখতেছো নতুন বাসায় বউ আসে, আর এর ভিতরে তোমার এই অসুখ বিসুখ হ্যান ত্যান আবি যাবি, মানে 7-17 সমস্যা একের পর এক, মানে তুমি দেখাইতেছো। মানে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ বলো তো? বাবারে, আমার যদি মরণ হইতো তাহলে আমি খুশি হইতাম। আমি ডেইলি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মরণ দেন, আমার মরণ দেয় না বাবা। উনি একেবারে আল্লাহ আমার মরণ দাও, আমার মরণ দাও। আমরা বুঝি না, আমরা বুঝি না। হ্যাঁ, নাটক করো এনে। তোমার মতো হারামজাদা মানুষ মরবে না, আরো জ্বালাবার জন্য তুমি বেঁচে থাকবে। মরে যাম আব্বা, যেদিন মরে যাবো এদিন বুঝবা আব্বা তুমি জীবনে কি আছিলাম। দাঁত খেলাতে এখন ওই আব্বারে কটা টাকা দাও না, কটা ওষুধ আনি। পয়সা দেওয়া যাবে না। এই আমি বুঝছি, এই যে তুই এখন নতুন বউ নিয়ে এসোস না ঘরে, হ্যাঁ, এখন তোর খরচ বেশি, চিন্তা করতেছে নতুন বউরে দিব, তাহলে আমার কিসে? আমি এখন যে কুম আমার এই হয়েছে সেই হয়েছে ওই হয়েছে, আমার এই ওষুধ লাগবে সেই ওষুধ লাগবে ওষুধ লাগবে, তাহলে টাকা দিবি। তোমরা যখন ছোট আছিলা আমার শরীরে অনেক জ্বর থাকতো, অনেক অসুস্থ থাকতাম আমি। এই তোমরা আইসা আমার যখন দৌড়তা, আব্বা আমার দোকান থেকে এই মজাটা কিনা দাও, আমার মার্কেট থেকে এই জামাটা কিনা দাও, আমার এই জুতাটা কিনা দাও, আমার এই খেলনাটা কিনা দাও। আমি না আমার অসুখের কথা ভাবি নাই, আমার যে শরীর অসুস্থ ওই ওষুধ খাইতেই আমি এটা ভাবি নাই। আমি আমার এই ওষুধের টাকা দিয়া তোমাকে খেলনা কিনা দিছি, তোমাকে প্যান্ট শার্ট জুতা কিনা দিতাম। আমার কাছে মনে হইতো কি জানো, তোমাকে প্যান্ট শার্ট জুতা তোমাকে চাহিদা পূরণ করলে আমি সুস্থ হয়ে যাইতাম। আমি বিশ্বাস করো এখন এতটা অসুস্থ আব্বা, আমি যদি ক্ষমতা থাকতো না আমার শরীরটা আমি আটকা রাখতাম, কিন্তু আটকা রাখতে পারতাছি না আব্বা। ইমোশনাল ডায়লগ। নেকাবো বন্ধ করে এখান থেকে যাবা না, ঘাট ধাক্কা দিয়ে পাঠাই দেবো। আচ্ছা গাড় ধাক্কা দেওয়া লাগবো না, ওই তো ছোট ভাই রাব্বিল টাকা পাঠায় নাই বিদেশ থেকে। বাল পাঠাইছে, বাল বাল দিমু। ও তো বিদেশ যাওয়ার আগে কইছে প্রত্যেক মাসে আমার লিগে আর ওর মার লিগে আলাদা খরচ পড়াইবো, পাঠায় না 50,000 করে খরচ। খরচ খরচ তো দূরে থাক, তরসও পাঠায় না। দেখো গা তোমার পোলায় বিদেশ বইয়া মনে হয় যে ওই যে বিদেশি মাইয়েরা আছে না, ওগুলো দেখো যে রঙ্গলীলা করে। কোনো দিনও না, আমার ছোট পোলা অন্যরকম, ও অনেক ভালো। ওরে আমার হাতে বেশি কথা বলো, ওঠ, যা
আইসে বুঝছস এনে এনে নাটক করতে ন্যাকামি করতে। শোন ভাইয়া, এই বুড়া যদি আর বেশি হিজিবিজি করে না, একদম লাঠি দিয়া নেটওয়ার্কের বাড়ি পাঠাই দেবো। আমার মনটায় চায় মাঝে মাঝে বার করে দি, খালি বাপ মা দেখে নিহাত কিছু কই না, নাইলে কে খুলতেছি? আব্বা আমি। শুনেন, আপনি বাইরে দাঁড়ান। আব্বা আমি। আর বাইরে দাঁড়ান না, আপনার সাহায্য দিতেছে। এই করে চাল নিয়ে হতো ভিক্ষা আব্বা দেবো। আমি তোমার ছেলে। আমার ছেলে মানে? আমার ছেলেরা তো ঘরে, আর আমি- ছেলে বিদেশ থাকে। আমি ওই বিদেশে থাকতাম। আরে কইতে আপনার মাথা ঠিক আছে? আব্বা আমি রাব্বিল। তোর এই অবস্থা কে? ওই বিদেশে ধরা খাইছিলাম, ধরা খাইছিস মানে? পরে মসজিদে বলাই আসছিলাম অনেকদিন। ধরা খাইছিস বুঝলাম না আমি। কেমনে ধরা খাইলি? চুরি ডাকাতি হইছে? ওই আমার সব কিছু ওই পুলিশে ধইরা মানে সিরা ফেলাইছে, তারপরে বাংলাদেশে পাঠায় দিছে। তোমার পোলা রাব্বিল রাব্বিলে বিদেশে বলে ধরা খাইছে, পুলিশে ধরে পরে দেশে পাঠাই দিছে। দেখো না কি অবস্থা ওর। আমি কইলাম ফকির বেড়া আছে, চাইল লই আইতাম, চাইল লই এলাম। ও আমি তো মনে করছি ফকির। আমি পোলা রাব্বিল। কি কি রে বাবা, আম্মা আমার তুমি চিনতেছো না? চিনতে পারছি বাবা, তোর এই অবস্থাকে চাকল চুপে সব ভাঙ্গা গেছে গা। ঠিক মতো খাওয়া দাওয়া করস নাই? বাইসা আছি যে এটা অনেক বেশি। আয় আয়, বয় দিকে ভিতরে ভিতরে আয়ো, তুমি আয়ো। ভিতরে আয়। কে আইছে চিল্লা চিল্লা লাগে পোলাটা? আব্বা বিকু কে আমার সাথে ঢুকাইছেন? বাল বাইয়া। আরে বোমা ভিক্ষুক না, তোমার দেওয়ার ছোটটা রাব্বিলে। কেডা? রাব্বিলে। আমার পোলা। রাব্বিল? ওরা বিদেশ গেছিল কোটিপতি হইতে, তা কি কোটিপতি হইয়া আইছে? বোমা বিদেশে ধরা খাইছে। দেখছেন আব্বা, দেখছেন? এই তো ভাই রাব্বিল আইছে বিদেশে ধরা খাইয়া, কয়দিন না কইলা? দেখেন মাইয়া লাগে রঙ্গলীলা করে, এখন ধরা খাইছে, পুলিশে ধরছে। মাইয়া লাগে আকাম করতে গেছে, ধরে পাঠাই দিয়েছে বাংলাদেশে। বুঝলাম না, তোরা এমন শুরু করছিস করে। তুই চিন্তা করিস না, তোর দুই ভাই আছে, বড় ভাই, ওরাই তোর ব্যবস্থা করে। কি বইরে কিসের চিল্লাচিল্লি? বাসার ভিতর ঘুমাইতে পারতাছে? আরে দেখেন না, এটা আপনার ছোট দেওয়া, আগে তো দেখেন না, এখন দেখেন বিদেশে যাইয়া মাইয়া লই আকাম করতে যাই ধরা খাইছে। এখন আব্বা কি কইতাছে জানেন? কই তুই কোনো চিন্তা করিস না, তোর দুইটা ভাই আছে না, তোরা দেখবে আনে। কে পাগল হয়ে গেছে? হ্যাঁ, উল্টা পাল্টা কথা আমার জন্য কি বসে রয়েছে মানুষ? হ্যাঁ, খাইলে এত হালকা কিসের? তোর ভাই আইছে রাব্বিল বিদেশের থেকে কোটি কোটি টাকা কামাই লিয়েছে এই যে। এই অবস্থা কি? আর তুমি বলে তোমার বাইরে পালবা? আব্বা কইতাছে হ্যাঁ, আমার পাগলা কুত্তে কামড়াইছে, পালমু। কেন? কুটিপতি হইতে গেছে না, বালপতি হয়ে গেছে এখন। তোর ছোট ভাই না? জোর বয়সে কি হইছে? এই যে জোর বয়সে কি হইছে? খুব তো গর্ব দিতা, গল্প করতা যে আমার পোলা বিদেশে যায় লাখ 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 টাকা ইনকাম করে। এই অবস্থা কেন? কোটিপতির এই অবস্থা কেন? পাঠাইছে না তোর কাছে? আব্বা দেখেন, আপনাকে দুইটারে খাওয়াইতাছি, হাতে আমাকে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হইতাছে, এখন এই বালটারে আমরা খাওয়াইতে পারবো না। এই শোন না, ও তো 6-7 বছর ধরে রয়েছে, এই 5 বছর তোকে টাকা পাঠাইছে না? কোন ওর এই দে? টাকাটাই দিয়ে তোকে। কোনতে পারাইছে? বাল পাড়াইছে 5 বছর ধরে আমারে। কে সেদিন না তুমি এনেবে কইলা রাব্বিল আইলে হনলে রাব্বিল টাকা কামাইতে আছে কোটি কোটি টাকা। রাব্বিল আইলে তোমাকে একটা জায়গায় আসমানে লই যাবো গা। আই বাইর করো, বাইর করো, বাইর বেরো, করো। বেরো আমার হ্যাঁ, খাওয়াইতেছে, এই দেখো সাত কপালের ভাগ্য বাড়ানো, তো আমরা পোলারে পারমু। আমরা বাড়িতে কোনো আবর্জনা রাখতে চাই না। বের করো আব্বা। কি কষ্ট কই তো ভাই ছোট আব্বা ভাই। এত কথা কইেন না, বাইরেন। এই তোমরা বৌমারা আউনের পর থেকে এই সংসারটা মতো বেজাল, নাইলে আমার পোলার আগে ভাই, ওর আপনি মায়ের কি কথা করতে আমার চান? কথায় সারা কোনোদিন কোনো কাজ হ্যাঁ, করতো না। তখন তো আসলে বান্ধে রাখছেন, দাবিস করছেন। এখন যে সঠিক পথে আদেছে, এখন আপনাকে জ্বলতাছে। শোনেন আব্বা, আপনারা যে বেশি মায়া করেন, আপনারা আপনার পোলালে হাজার বাসা থেকে বের হয়ে যান। বৌমা, এই বাড়িটা কিন্তু এখনো আমার নামে। আমার নামে এসে কি হয়েছে? ওই দিন যে আপনার পোলা সই নিয়েছিল মনে আছে? ওই সইতে ওই যে আপনি কি করছেন জানেন? ও আপনার পোলা নামে লিখে দিচ্ছেন। সব লেখা দিছেন। লাভ নাই বৌমা, কারণ এই বাড়ি তো ব্যাংকের কাছে বন্ধক দেওয়া। তোমরা আমার কাছে সাইন নিলেও তো লাভ নাই। সমস্যা নাই। ব্যাংকে নেই, আমরা 70 মান বের কর। তোমরা বড় ভাই নিতে দাঁড়া পারবে আছো কেন বুঝলাম না, বের করো। এ আব্বা যাও দি যাও বাইরে আমার যাও বাইরে। যাও, বুঝলাম এই যা তো, না। এই যা। এই কানা নাকি? আমার পোলার লোক এমন করবি না তোরা। তো তোমার আপনার পোলাকে কোলে তুলে নাচবো নাকি? হ্যাঁ, আমার ছেলে আমি কুলে তুলেই নাচুম। তা নাচেন। সব পোলা করে আমি কুলে তুলে নাচছি। নাচার যদি এত ইচ্ছা থাকে বাইরে গিয়ে এভাবে নাচো, এখানে হবে না। আমার ছেলে আমি খাওয়ামু। আমার ছেলে ছোটবেলায় আমি খাওয়াইছি না, বড় করছি না, লাগলে আবার ইনকাম করুম এই তা 2 আর 2। যান, করেন, দেখেন ইনকাম করতে কত কষ্ট লাগে।
তোমরা এত বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে কপালে দুঃখ আছে কিন্তু আমি বলবো না। আমার ছেলে আমি পারবো, চল রুমে চল। আমার বাড়িতে কে থাকবো না থাকবো আমি ডিসিশন নিব। দেখছো তোমার বাবা কি করলো? এইটারে কেমনে বাসা থেকে বের করতে আমার ভালো করে জানা আছে। ভাবি আপনি আমার রুমে আসেন, আমরা একটা বুদ্ধি করি না ওটারে বাসা থেকে বের করে আইতেছেন। মাসেন আসেন চলেন। এতদিন আমরা ছিলাম, শান্তিতে থাকতে পারছি, কোনো আপদ ছিল না। এই যে আপদটা আসলো তুমি তো ভালো করে জানো, এই আপদটাকে আব্বা অনেক ভালোবাসে, মাথায় তুলে নাচে। এখন তো আমাদের মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল। আমি তো এটা ভাবতেছি আমার বউ এখন এগুলো কিভাবে সহ্য করে। আমার বউ যদি আমার ডিভোর্স দিয়ে দেয় ভাই আমি কিন্তু বাঁচবো না। আমি আমার বউকে অনেক ভালোবাসি, কি করবো তুমি একটা ব্যবস্থা করো। শোন, এতদিন তো দুইজনের আসলো বাড়িটা, এখন আপদ আর একটা চলছে। আরে কেমনে বাইর করতে হয় তুই আমার লাগে আয়। আব্বা বেশি কথা বলবো ওই ডিরে গাড়ি ধরে বাইর করে দিই তুমি আয়।